ইরান ও যুক্তরাষ্ট্র চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ, আর এই দুই দেশের সাথেই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এগোচ্ছে ইরাক। একদিকে ওয়াশিংটনের সঙ্গে অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে বাগদাদ, অন্যদিকে ইরান সফরে গিয়ে তেহরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পথে হাঁটছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছালে এভাবেই দেশটির জনগণ তার চিরবিদায়ে শোক পালন করে। দেখলে বোঝার কোনো উপায় ছিল না এটি আলী খামেনির নিজ জন্মভূমি নয়। খামেনির বিদায়ের কিছুদিন পরে যুক্তরাষ্ট্র সফরে যান ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পেন্টাগন প্রধানের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে তেল, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ৪৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাগদাদ। যুক্তরাষ্ট্র সফরের সপ্তাহ পার না হতেই ইরান সফরে যান প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। তেহরানে এটি আলী আল জায়েদির প্রথম রাষ্ট্রীয় সফর। তেহরান সফরে মূলত দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ইরাক। একের পর এক এ সফর প্রমাণ করছে ইরান যুক্তরাষ্ট্র দুই প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে চাইছে ইরাক। কিন্তু কেন? বাগদাদের এই কৌশলী অবস্থানের পেছনে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। দেশটির উল্লেখযোগ্য জনগোষ্ঠী শিয়া মুসলিম, যাদের সঙ্গে ইরানের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর। পাশাপাশি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও স্থিতিশীলতার অন্যতম প্রধান নিয়ন্ত্রক। অন্যদিকে অর্থনৈতিক বাধ্যবাধকতাও বাগদাদকে এই নীতিতে আটকে রেখেছে। নিজেদের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার বড় অংশের জন্য সরাসরি ইরানের ওপর নির্ভর করতে হয় ইরাককে। রয়েছে সীমান্ত বাণিজ্যের বড় লেনদেন। একইভাবে যুক্তরাষ্ট্র ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। বিশেষ করে দেশটির প্রধান সম্পদ তেল খাতের উৎপাদন ও মূল উন্নয়নে রয়েছে মার্কিন কোম্পানিগুলোর বিশাল বিনিয়োগ। এই বাস্তবতায় ইরাকের সামনে একতরফা অবস্থান নেয়ার সুযোগ খুবই সীমিত। তাই উভয় দেশের সঙ্গে ভারসাম্যের সম্পর্ক বজায় রেখেই চলছে ইরাক। কাজী শাহরিন, স্টার নিউজ।